ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হযরত যে কথার দিকে আমাদেরকে তাওয়াজ্জু মাবজুল করেছেন, ওটা অনেক আহম বিষয়। আমাদের আকীদা, ফিকির এবং উসুল ও আকদার, উসুল ও আকদার, উসুল ও আকদার দ্বারা তো আমরা বুঝতে পারছি উদ্দেশ্য হলো আমাদের আদর্শ ঐতিহ্য, আদর্শ এবং ঐতিহ্য, উসুল ও কাওয়ায়েদ, আদর্শ ঐতিহ্য, এটা অনেক আহম। আকীদা ফিকির অনেক আহম। আকীদা শব্দটা বুঝেই পরিচিত। হুজুর আরেকটা বলেছেন আফকার, চিন্তা চেতনা। এই চিন্তা চেতনা এটা হলো আমি যদি ইসলামী আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক মোতাবেক বুঝি, তাহলে আমার চিন্তা চেতনা, রুচি প্রকৃতি সব সুন্দর সুন্দর। আর না সব দিকে খামি থাকবে, ত্রুটি থাকবে। এখন এটা দুঃখজনক একটা বাস্তবতা যে কওমি মাদ্রাসা পড়ে এমন কিছু তালেবে, এমন কিছু তালেবে, তো কিছু একজনও তো হওয়া উচিত, সে জায়গায় কিছু যদি হয় সেটা তো দুঃখজনক। কিছু তালেবে তাদের মধ্যে কেউ একটু বেরলেবিয়াতের দিকে ঝুঁকে যাচ্ছে, কেউ সালাফিয়াতের দিকে, গায়রে মুকাল্লিদিয়াতের দিকে ঝুঁকে যাচ্ছে, কেউ সৈয়দ আবুল আলা মওদুদির জামাতের বিভিন্ন আফকার গ্রহণ করে নিচ্ছে, বরং সরাসরি ওখানে চলে যাচ্ছে।
কেউ আবার দায়েশের বিভিন্ন চিন্তা মানহাজি নামে, তালেবানের নামে চালিয়ে দিতে চাচ্ছে। এই জন্য এই ধরনের বিভিন্ন ফিক্রি ইন্তেশার, বিভিন্ন ফিক্রি ইন্তেশার পাওয়া যায় কিছু কিছু তালেবানের মধ্যে, কিছু কিছু ফুজালা এর মধ্যে। এটা কষ্টদায়ক এবং দুঃখজনক। এটা থেকে বাঁচার জন্য কি কি করতে হবে সেটা আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে থাকে। এক তো হলো ইলমের মজবুতি, রসুখ ফিল ইলম, ইলমের মজবুতি দরকার। কারণ ফরজ ইলমের ব্যাপারে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বালু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুন, মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাক্কাহুন, মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাত্তানুন। তাফাত্তুন, তাআল্লুম, তাফাক্কুহ, তাফাত্তুন, তিনটা ইলম হাসিল করবে, জরুরি ইলম হাসিল করবে, দিনের জরুরি সমাজ এবং উপলব্ধি প্রজ্ঞা অর্জন করবে এবং সচেতনতা অর্জন করবে। ফাতিন হতে হবে তাকে, তাফাত্তুন, সচেতনতা দিন দুনিয়ার দিক থেকে, জমানা বুঝার ক্ষেত্রে, জমানার ফিতনা সম্পর্কে অবগতির দিক থেকে ফাতিন হতে হবে। ফিতনার ব্যাপারে যদি ফাতিন না হয় তো ফিতনা আক্রান্ত হয়ে যাবে, আল্লাহ না করে। তো সেজন্য ইলমের পরিপক্কতা এবং এই সিফাতগুলো হাসিল করা। আর একটা হলো আমাদের আকাবের হাজারাতের যে সমস্ত রাসায়েল আছে, খুতবাত মাওয়াইদ আছে, যেগুলোর মধ্যে বিভিন্ন আলোচনার প্রসঙ্গে সালাফে সালেহিনের মাসলাকের ওয়াজাহাত করা হয়েছে, ফিতনা থেকে বেঁচে থাকার বিভিন্ন রাস্তা দেখানো হয়েছে, রাহাবরি করা হয়েছে। এগুলো পড়ার জন্য আমাদের আকাবেরা, আমাদের মুরব্বীরা আমাদেরকে তাম্বিহ করেন, বলতে থাকে। হযরত শাইখুল ইসলাম দামাত বারাকাতুহুম তো একটা তালিকায় দিয়ে দিয়েছেন, বিপাকের মাহনামাতে সম্ভবত ওটা ছেপেছে, ওখান থেকে আমরা মাসিক আল কাসারও ওটা নকল করে দিয়েছি। আর আরেকটা হলো যেটা হযরত ইশারা করলেন, আমাদের রুহানিয়ত দরকার, তাজকিয়া দরকার। সেটার জন্য তো এবার হযরত শাইখুল ইসলাম দারুল উলুম করাচিতে আম নিজাম করে দিয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, শেষ সাথে উঠো এবং এরকম মামুলাত ফজরের পরে, আসরের পরে বিভিন্ন মামুলাত তাইন করে দিয়েছে। আমরা যদি এই দিক থেকে আমাদের আসাতেদায়ে কেরামের তত্ত্বাবধানে মেহনত করি এবং রব্ত রাখি, पायवस्ता राह शजर से उम्मीद बहार, पायवस्ता राह शजर से उम्मीद बहार रख। নিজের এদারার সঙ্গে, নিজের আসাদায়ে কেরামের সাথে, মুরব্বীদের সঙ্গে রব জব্ত কায়েম রাখা। তাহলে এভাবে ইনশাআল্লাহ আমরা সহি নাহাজের উপরে আশা করে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার যতটুকু দাওয়াত ছিল ততটুকু। দোয়া জি।
ওটা তো আমি আসলে এক কথায় বলি, হুঁশের সাথে বসিরতের সাথে হুঁশের সাথে যদি মোতালা না হয় তাহলে কিতাবের মফহুম যথাযথভাবে বোঝা মুশকিল। উসুলুল ফিকহ এটা তো ফোন হিসাবে পড়ি আমরা। উসুলুল ফিকহটা আমাদের একবারে তবিয়ত হতে হবে, ফিতরি উসুলুল ফিকহের দরকার বিষয়। যে কোনো কথা বুঝতে এবং কিতাবের আবারত বোঝার ক্ষেত্রে ফিতরি উসুলুল ফিকহ বোঝার দরকার আছে। এই যে হুজুরের সঙ্গে আমরা বসেছি ইসলামিক ফাউন্ডেশনে 2017-তে এক দেশে একটা ফরিক বের হয়েছে যারা পুরো বিশ্বে একই দিনে রোজা ঈদ করা আসলে হলো সৌদির সাথে করা, এটা হলো মনের কথা আর কি। বলে সর্বপ্রথম দেখা হিসাবে করবে। এবার এই শাওয়ালের সর্বপ্রথম চাঁদ দেখা গেছে মালি, নাইজার এবং আফগানিস্তানে, কিন্তু তারা ওই দিন করে নেই, বৃহস্পতিবারে করে নেই, শুক্রবারে সৌদির সাথে ঈদ করেছে। এরকম আরও কয়েক বছর লাগাতার আমরা 2017 তাদের সাথে বসার পরে 3-4 বার এই ঘটনা ঘটেছে। প্রথম দেখার সঙ্গে করে নেই, পরের বার সাথে। হ্যাঁ, এক বুড়া আছে পীর এসাক, যিনি শুরু করেছিলেন 1928-এ। ওনার এক ছেলে, বড় ছেলে ইন্তেকাল করে গেছেন, ওই ছেলের ছেলে সে হলে এখন গদ্দিন আসে। আবার ওই পীর সাহেবের, এসাক সাহেবের ছেলেরা আরও 2-3 জন আছে। একজন তাকারিয়া দিয়ে বসেছিল আমাদের সাথে ওখানে, আরেকজন আবু বকর সাহেব, উনি ছিলেন না। আবু বকর সাহেব মুরব্বী, উনি এই শাওয়ালে ওনার সঙ্গে আরও 6 জন, মোট 7 জন ঈদের নামাজ পড়তে বৃহস্পতিবারে, মানে নাইজার আর আফগানিস্তান মালি হিসেবে প্রথম দেখা। নীতির উপরে ঠিক আছে, কিন্তু ছাত্ররা দরবারে করেছে পরের দিন, এবং এই যে রফিক সাহেব সহদারা সবাই পরের দিন। তো একটা সেমিনার হয়েছে। হ্যাঁ, তো এই হুজুরকে তাকলিফ নেই, হুজুরের দিনে জজবা অনেক। ওই মজলিসে যে ধাতানে দিয়েছিলেন ডক্টর শমশেদ তাদেরকে, সেজন্য চিন্তা করেছে দেখ হুজুরের থেকে পরে ইস্তেফাদা করে ওরকম ধমক হলে আবার ওটার কিতাব নিয়ে এসেছি, কিতাব দিব ও তখন যে কিতাব তৈরি হয়েছিল ওটার একটা অংশ আর কি এখন ছাপিয়ে দেওয়া হয়েছে। না, ওই আগেরটারই একটা অংশ ছাপিয়ে দেওয়া হয়েছে এটার উদ্দেশ্যে, এই উপলক্ষে আর কি। এখন পুরো কিতাব ইনশাআল্লাহ দোয়া করেন, কাজ করে কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ। জি জি, হ্যাঁ জি। তো আমি ওই প্রসঙ্গটা কেন আনলাম, ওরা আগে তো প্রথম দেখার কথা বলেছে, ওই মজলিসে বলতো। এখন খোলামেলা বলে যে অমাবস্যা থেকে মাস শুরু করা, এক, আর না হয় ক্যালেন্ডার, লোনার ক্যালেন্ডারের ভিত্তিতে, আর না হয় উম্মুল করার দিয়ে ক্যালেন্ডার বিশেষ করে নাম নিয়ে ওটার কথা বলে, ওটা তো করো, আর না সর্বপ্রথম দেখা। তো নীতি ঠিক নেই, 4 রকম। হ্যাঁ, এবং এই সবগুলো নাকি আয়াত থেকে প্রমাণিত। অমাবস্যার কথা আয়াত থেকে প্রমাণিত, আপনার ক্যালেন্ডার কথাও এটা থেকে প্রমাণিত, এবং সর্বপ্রথম দেখা এটা থেকে প্রমাণিত। আচ্ছা, আরেকটা হলো মক্কাতে হেলাল পাচার হলো পুরো বিশ্বের জন্য, এটা নাকি কোরআন থেকে প্রমাণিত। এইভাবে তারিফ করে। কিন্তু একটা তারিফের কথা আমি বলছি, সুমু লিরুয়াতিহি ও আফতিরু লিরুয়াতিহি। কোরআন হাদিসে রুয়ত যেরকম চোখের দেখাকে বলে, আকল এবং এলেমের দেখাকেও রুয়ত বলে। সূরা নূহের মধ্যে আছে, আলম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। তো 7 আসমানকে আমরা দেখিনি, 7 আসমান তো আর দেখি না। রুয়তে কলবি, রুয়তে ইলমি, এরকম আরও আয়াত হাদিসে আলম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। তো এটা তো সরাসরি রুয়ত, কোরআন নজুলের আগের ঘটনা, তখন আর মুখাতাবরা তো দেখে না।
তো রুইয়তের বিভিন্ন অর্থ আছে, সেই জন্য ওরা বলে এখানে মুরাদ হলো রুইয়তে ইলমিয়া। কাজে আমরা জ্যোতির্বিজ্ঞানের হিসাব দিয়েও যদি জানতে পারি যে হেলালের মাস, চান্দ্র মাস শুরু হয়ে গেছে, তাহলে মাস শুরু হয়ে গেলে এখন আমরা রোজা রাখতে পারি, থাকতে পারি, সুমলি রুইয়তে হয়ে গেল, এরকম তারিফ করে। এখন প্রথম যদি শুনি আমরা, ও 5-6টা মেথাল দিয়ে দিয়েছে রুইয়তের কলবিয়ার অর্থে, মতো আসর হতে পারে কাউ, কিন্তু যেই তালিব ইলমের মধ্যে ফিতরি উসুলুল ফিকহ আছে, সে তো এটা বুঝবে যে সিয়াক সেবাক হলো আহম জিনিস। হ্যাঁ, এবং প্রত্যেক শরঈ আলফাজ থেকে সাহাবায়ে কেরাম কি বুঝেছেন, সালাফে সালেহিন কি বুঝেছেন, ওটা হলো মাদার এবং মেয়ার, তাই না? যে মফহুমের উপর উম্মতের ইজমা হয়ে গেছে বা খায়রুল কুরআনের ইজমা হয়ে গেছে, ওই মফহুম থেকে সরার কোনো অবকাশ নেই, যতই তুমি দলিল দাও। এই উসুল যে তালিবে ইলমের যেখানে আছে, সে ধোঁকা খাবে না। আর একটা হলো ফিতরি উসুল যদি থাকে তাও সহজ, কারণ সিয়াক সেবাক দিয়ে বোঝা যাবে। সুমুল ইরুয়াতি ও আফতিরুল ইরুয়াতি, যতগুলো রাওয়ায়াত আছে সবগুলোতে ফাইন হুম্মা আলাইকুম ফা আকমিলুল ইদ্দাতা সালাস, যদি হেলাল আড়ালে পড়ে যায় তাহলে 30 পুরো করো। এখন যদি লিরুয়াতি অর্থ যদি এলেমের রুয়ত হয়, তো ঘুম্মা আড়ালে পড়বে কেমনে? এলেমের আড়ালে পড়বে নাকি? চোখের আড়ালে পড়তে পারে, হ্যাঁ, চোখে দেখছে না, কোনো জিনিসের আড়ালে পড়ে চোখ দেখছে না, কিন্তু কলব তো বলতেছে, হিসাবে বলে যে এখন হালাল হালাল কি আছে, কলবের যে রুয়ত ওটা তো আড়ালে পড়ে না। তো ফাইন গুম্মা আলাইকুমের কি অর্থ থাকবে? তাইলে বোঝা গেল যে এটা কি তারিফ। এটা হলো আমাদের ফিতরি উসুল। তো হুঁশের সাথে যদি আমরা পড়ি এবং সালাফের যে তাফসীরবিরা কাকে বলে, কোরআন কারীমের কোনো লফজ, কোনো পরিভাষা, কোনো আয়াতের এমন মফহুম যদি কেউ বয়ান করে যেটা সালাফে সালেহিন ইজমার খেলাফ যায়, ওটা তাফসীরবিরা। আচ্ছা, কোরআনে যা আল্লাহ ফরজ করেছেন ওটা সালাফ জেনেছেন না জানেন নাই? জেনেছেন। কেউ যদি এখন কোরআনের আয়াতের হাওয়ালা এমন একটা ফরজ বলতেছে, সালাফ জানতেন না এটা এই ফরজ, তাহলে ওদের গলত তাফসীর করতেছে, আর ভিন্ন তাহকিকের তো দরকার নেই, গলত তাফসীর করতেছে। আল্লাহ যা কোরআন হারাম করেছেন সালাফ জেনেছেন, অসম্ভব কথা যে সালাফ জানবেন না, আর আল্লাহ হারাম করে রেখেছেন। খায়রুল কুরআনের কেউ জানে না আল্লাহ হারাম করে রেখেছে, এটা হারামটা কেউ জানে না। এখন কেউ নতুন একটা হারাম সৃষ্টি করতেছে কোরআনের হাওয়ালায়, তো যে আয়াতের হাওয়ালা দিয়ে সেই নতুন হারাম সৃষ্টি করতেছে, এটা তারিফ কি তারিফ না? তারিফ তাফসীরবিরা। তো এখন ওরা বলতেছে প্রথম রুয়ত হিসাবে সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ করা ফরজ, ফরজ। এটা নতুন ফরজ, এটা এখন কোরআনের উপরে চাপিয়ে দিচ্ছে, হাদিসের উপরে চাপিয়ে দিচ্ছে। সাবেত এটাই তো দাবি। তো সেটা কোন আয়াত? যে আয়াতের উপরে এটা ছাপাবা, ওই আয়াত থেকে সালাফ এই কথা বুঝেন নাই। তুমি এই আয়াতের উপরে এটা ছাপাচ্ছ, এটাই তাহরিফ, এটাই তাফসীরবিরা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে সুনান আবু দাউদে আছে, সুনান আবু দাউদে অনেক বড় মৌলনীতি এটা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে এক লোক বলেছে তাকদীর সম্পর্কে, যারা তাকদীরকে ইনকার করে, কাদরিয়া মুনকিরিন আকীদায়ে তাকদীর, আকীদায়ে তাকদীরের মুনকিরিন, ওরা বলে যে কোরআন কারীমের এই আয়াত এগুলো দালালাত করে যে তাকদীর বলতে কিছু নাই। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ একটা কথা বলেছেন যে সাহাবায়ে কেরাম এই আয়াতগুলো পড়েছেন, আকাবের তাবেঈন এই আয়াতগুলো পড়েছেন, কিন্তু ওনারা সবাই আকীদায়ে তাকদীরের কায়েল ছিলেন। তো এই আয়াতগুলো যদি আকীদায়ে তাকদীরের নফির উপরে দালালত করতো, তো ওনারা তো আকীদায়ে তাকদীরের কায়েল হতেন না। ওনাদের সবার ইজমা আকীদায়ে তাকদীরের উপর, বুঝে গেল আয়াতগুলো এটার উপরে দালালত করে না, সহজ। উনি দলিল আদিল্লা দিয়ে বলতে পারতেন যে তোমরা এই আয়াত থেকে কীভাবে সাবেত করো, এটা গলত, হ্যাঁ, লোগাতান এটা দালালত করে না, ওরফান দালালত করে না, বিভিন্ন, সেটাও আছে, সেটারও জরুরত হয়, এহতিয়াতান ওটাও প্রস্তুতি রাখতে হয়। কিন্তু প্রথম কথা হলো এটা
যদি আয়াত তো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এই আকীদা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই আকীদা শিখান না উম্মতকে, এই ফরজ শিখান নাই। তো তুমি নতুন এই ফরজ করতে আনলা, নতুন এই আকীদা করতে আনলা, খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিখিয়েছেন আকীদায়ে তাকদীর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর তুমি নবীদের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, যে কোরআন শিক্ষা নবী দিয়ে গেলেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা দিয়ে আমানতু বিল্লাহ, আর তুমি ওখান থেকে বের করতেছো আকীদায়ে তাকদীরের ইনকার। বোঝা করে তুমি কোরআন কি করো নাই, বুঝো নাই, বুঝার কোরআনের বিকৃতি করতেছো। এই ধরনের আমাদের সালাফে সালেহিনের দেওয়া মৌলনীতিগুলোকে সামনে রাখতে হবে। ওইটা ওই যে উসুল আকদার, উসুল কাওয়ায়েদ এবং আদর্শ ঐতিহ্য, এগুলোকে সামনে রেখে চলতে হবে। এবং ফিতরি উসুল ফিকহ আমাদের আসাতেজা কেরাম, আমাদের মুরব্বীদের কাছ থেকে হাসিল করতে হবে, যাতে কোনো ইবারতের গলত মফহুমের দিকে জেহেন না যায়। আর কেউ ইবারতের গলত মফহুম বের করতে চাইলে আমরা ধরতে পারি। এদের ওরা একই দিনের রোজা এদের লোকেরা লা ইবরাতাল ইখতিলাফিল মাতালির সব হাওয়ালা নিজেদের পক্ষে টানে। তা আমরা ওখানে ওয়াজাহাত করার চেষ্টা করেছি যে এই কথা ফুকাহে কেরাম বলেছেন, এটা একটা মাযহাব লা ইবরাতাল ইখতিলাফিল মাতালির, কিন্তু তোমরা ওনাদেরও খেলাফ। তোমরা লা ইবরাতা কায়েল না, লা ইবরাতাল কায়েল তো হানাফি মাযহাবের অনেক ফকি লা ইবরাতাল ইখতিলাফিল মাতালির কায়েল, হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ কায়েল, গঙ্গুহি কায়েল, ইবনে আবিদিন শামী, ইবনে নুজাইম, সবাই লা ইবরাতাল ইখতিলাফিল মাতালির কি কায়েল। কিন্তু ওনারা কেউ এই কথা বলেছেন যে ইবনে আবিদিন শামী নিজের জমানায় বলেছেন যে তুরস্ক ইস্তাম্বুল থেকে রুইয়তের খবর এনে শামে ঈদ করতে হবে, শাম থেকে রুইয়তের খবর নিয়ে ইস্তাম্বুলে ঈদ করতে হবে, বলেন না ইবনে আবিদিন শামী। ওনারা বলেছেন খবর এসে গেলে, তরিকে মজিবের মধ্যেও খবর এসে গেলে ওটা গ্রহণ করতে হবে, এটা একটা মাসলা। আরেকটা হলো না, আমাকে টেনে আনতে হবে, টেনে তালাশ করে আনতে হবে খবর, এবং সেটার উপর আমল করতে হবে। এখন সৌদির আগে যারা চাঁদ দেখবে ওরা বসে থাকতে হবে সৌদির জন্য, আর যারা নিজের জায়গায় দেখে নাই, সৌদির খবর পেয়েছে, সৌদির ওটার সাক্ষী সুবুত হয়েছে কি হয়েছে ওটা তাকিক করে আমল করতে হবে। এই কথা লা ইবরাতাল ইখতিলাফিল মাতালির কায়েলিন যারা, তারা কি করেন নাই, বলেন না, অথচ তোমরা এটা বলো। এক, দুই নম্বর, লা ইবরাতাল কায়েলিনরা কোনো সময় বলেন না যে তোমাদের ফরজ রোজা তারক হয়ে যাচ্ছে, বলেন। দুই মাসলাক আছে, দুই মাসলাকের যে মাসলাকের উপর আমল করো, দুই মাযহাব, যেমন শাফি মাযহাবে মনে করেন মাসের আজ এই কোনটা না, আমাদের এখানে ফরজ, ওনাদের এখানে ফরজ না, শাফি মাযহাবে তরতিব ফরজ না, ফরজ তরতিব ফরজ, হ্যাঁ হ্যাঁ, ওযু ওয়াজিব, আর আমাদের এখানে এটা কি সুন্নাত। তো এখন বা আমাদের এখানে রোবের আস, আরেক মাযহাব আছে পুরা রাস, আছে না? আচ্ছা, তা আপনি দেখেন শাফি মাযহাবের কাউ আপনার ওনাদের তরিকা মতে মাসা করলো, ওনাদের তরতিব বেলা তরতিব করলো কাউ, তো বেলা তরতিব করলে শাফি মুফতি তো শাফি মুস্তাফ থেকে বলবে তো তোমার কি হয়নি, ওযু হয় নাই, বলবে না? বলবে। কিন্তু হানাফি মুস্তাফতি শাফি মুফতিকে যদি জিজ্ঞেস করে তো উনি কি বলবেন যে তোমার নামাজ হয় নাই? হ্যাঁ, বলবে না। তো লা ইবরাতাল ইখতিলাফিল মাতালির একটা মাযহাব, এবং ইখতিলাফ মাতালের মুতাবারও একটা মাযহাব। যারা মুতাবারের কায়েল, তারা যদি নিজের অন্তর হিসাবে রোজা রাখে, দূরেরটা ইতিবার করলো না, তো লা ইবরাতার যারা কায়েল তারা কিছু বলবে যে তুমি গলত করতেছো, তুমি ঈদের দিন রোজা রাখতেছো, তুমি ফরজ রোজা তরক করে দিচ্ছ, বলবে না। এটা নিয়মও পড়ে না, আদবুল ইখতিলাফের খেলাফ, আদবুল ইখতিলাফের কি খেলাফ। কিন্তু এরা কি করে, পুরা দেশকে বলে যে তোমাদের কি হচ্ছে না, তোমরা ঈদের দিন রোজা রাখো, হারাম কাজ করো, তোমরা রমজানের শুরুতে দুইটা রোজা, একটা রোজা ছেড়ে দিচ্ছ, এটা ফরজ তরক হচ্ছে, বরং কানাঘুষা করে, একবার স্পষ্ট না বললেও বলে যে 60 রোজা আসবে, 60 রোজা, অথচ এটা কোনো কাফারার জায়গা না। কাফারাত হলো রোজা রেখেছে, নিয়ত করেছে, তারপরে বেলা ওজর কস্তান তরক করে দিয়েছে, তখন কাফারা। এখানে কিসের কাফারা? এটা তো ইখতিলাফ, হেলাল সাবেত হলো কি হলো না, বা এই হেলাল মুতাবার হবে কি হবে না, সেটা নেই ইখতিলাফ। তো এই জন্য এখন আমরা মনে করি যে আচ্ছা এটা তো একটা মাযহাব,
আমাদের ফতোয়া খানিয়াতে যেটা আছে লা ইবরাতাল ইখতিলাফিল মুতাআল্লিফ ফি যাহিরির রিওয়ায়া, এটা তো সেই কথাই বলতেছে। আমরা এদের সাথে দ্বন্দ্ব করার কি নেই, দরকার নেই। এটা কেন বলছি? যেহেতু ইলম উসুল ফিকহের ব্যাপারে আমার ইস্তেজার নেই। যদি থাকতো ইলম আদবুল ইখতিলাফের ব্যাপারে থাকতো, তাহলে আমি এটা বলতাম না, আমি বরং বলতাম যে না, এরা আলাদা লোক। এরা কি না ইউতাবুর ইখতিলাফের মাথালে এর মাসলাক, না লা ইবরাতার মাসলাক। এরা নতুন ফিতনা কি করছে, সৃষ্টি করতেছে। যেরকম শাফি মাযহাবে রফিয়াদান আছে, শাফি মাযহাবে আমিন বিল জাহার আছে, সেই জন্য কি গায়রে মুকাল্লিদ ভাইদের রফিয়াদান আর গায়রে মুকাল্লিদ ভাইদের আমিন বিল জাহার ওই রকম না? শাফি মাযহাবের আমিন বিল জাহার আর অন্যদের আমিন বিল জাহারে ফরক আছে, আছে না? বিভিন্ন ধরনের ফরক আছে, ঠিক এরকম। তো এই জিনিসগুলো আমরা যদি কাওয়ায়েদের আলোকে, উসুলের আলোকে বুঝি ইনশাআল্লাহ, তাহলে এই ফিতনা শিকার হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, হযরতের আকাবিরদের ছায়া আমাদের উপরে দীর্ঘ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم يا كريم